আসসালামু আলাইকুম। মিলি ব্লগস এন্ড রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিলি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি ইতালির গরিসিয়া প্রভিন্সিয়াতে। এটা হলো গরিসিয়া কাস্তেল্লো। প্রথম কাউন্ট অফ গরিসিয়া শিরোনাম অনুযায়ী গরিসিয়া দুর্গের নির্মাণকাল প্রায় 1146 সালে হয়ে থাকে। সাইটে দুর্গের উপস্থিতি শনাক্ত করার জন্য এটি স্পেনহামের চতুর্থ হেনরিকে দেওয়া হয়েছিল। এটি প্রথমত একটি ক্ষুদ্রাকৃতির এবং বেইলি দুর্গের মতো প্রতিরক্ষামূলক একটি প্রাথমিক সিরিজ ছিল, যেটিকে 13তম শতাব্দীতে আরও বাড়িয়ে দোতলা বিশিষ্ট একটি ভবনে পরিণত করা হয়। একই সময়ে প্যালিসেডের বাইরেও একটি বাসস্থান ছিল, যেটি প্রতিরক্ষামূলক বাধা দিয়ে সজ্জিত এবং দুর্গ রক্ষার দায়িত্বে নিয়োজিত বাসিন্দাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। লিওনহার্ডের মৃত্যুর পরে 1500 সালে গরিসিয়ার শেষ গণনা অনুযায়ী গরিসিয়া দুর্গ রোমান সাম্রাজ্যের সম্রাট হাসবার্গের মাক্সিমিলিয়ানের সম্পত্তি হয়ে ওঠে। এটিকে পরবর্তীতে 1508 সালে প্রতিরক্ষা জোরদার করার সময় হারাতে হয়েছিল এবং ভেনিস প্রজাতন্ত্র এর উত্তরাধিকার লাভ করেছিল। ভেনিস শুধুমাত্র জুন 1509 সাল পর্যন্ত মাত্র 13 মাসের জন্য এলাকাটি দখল করতে সক্ষম হয়েছিল। পরবর্তী শতাব্দীগুলোতে দুর্গটিকে একটি কারাগার হিসেবে ব্যবহার করা হয় এবং এটি এর মধ্যযুগীয় চেহারা হারিয়ে ফেলে। 13তম শতাব্দীতে গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হেলি এর তত্ত্বাবধানে দুর্গটির চতুর্দিকের দেয়াল আরও বিস্তৃত করা হয়, আরও উঁচু করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে বোমা হামলার সময় দুর্গটি অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং সামরিক প্রকৌশলীদের সহায়তায় এবং ত্রিয়েস্তের বেলে আর্তির তত্ত্বাবধানে স্থপতি ফার্দিনান্দো ফোরালোতির দ্বারা 1934 থেকে 1937 সালের মধ্যে একটিকে ভাষাগত পুনরুদ্ধার করা হয়। পরবর্তীতে রেনেসাঁর সময় ভবনটিকে যে সাদা প্লাস্টারিং করা হয়েছিল তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটির মধ্যযুগীয় চেহারা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্গটিকে এখন গরিসিয়ার মধ্যযুগীয় জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। এর ভেতরে বিভিন্ন আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে এবং অস্ত্র এবং অবরোধ ইঞ্জিনগুলোর পুনরুদ্ধার কিভাবে করা হয় তা দেখানো হয়েছে। কেন্দ্রীয় প্রাঙ্গণে এখনও 11 শতকের পুরনো টাওয়ারের ধ্বংসাবশেষ দেখা যায়। দুর্গটির চারপাশে পাহাড়ে একটি পাবলিক পার্কও রয়েছে। দুর্গটির প্রবেশদ্বারের উপরে সেরেনিসিমার প্রতীক সেন্ট মার্ক সিংহের মূর্তি রয়েছে। এটি ইতালির একটি ঐতিহাসিক জায়গা। তো আপনারা গরিসিয়া কাস্তেল্লোটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলটির পাশেই থাকুন।